নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি, আর একদম কিন্তু মাছটা ছোট ছোট। তো মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা দেখো আমি একটু পেটটা ফাটিয়ে ময়লাটা বার করে দিয়েছি। আর এই মাছটার নাম হলো বেলে মাছ, আমরা তো এই নামেই জানি। তো তোমরা কে কী নামে জানো ওটা তো আমি জানি না, তবে আমরা কিন্তু বেলে মাছ নামে চিনি। তো মাছটার মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাছটা মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে বেলে মাছটা নিয়েছিলাম ওই মাছটা আমি দিয়ে দেব। দিয়ে মাছটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা ছোট ছোট হলেও এই মাছটা খেতে কিন্তু ভীষণই টেস্টি, খুবই ভালো লাগে খেতে। তো এখানে দেখো মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে, তো আরও একটা দিক আমি উল্টে দিচ্ছি। তবে মাছটা খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যাতে মাছের আঁশটে গন্ধটা না থাকে সেইভাবে কিন্তু আমি ভেজে নেব উল্টো পাল্টে। তো এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি। তো মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও আমি পেঁয়াজটার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দেখো আদা রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আদা রসুন পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো ওই বেলে মাছ রেসিপির জন্য আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি একটা বাটি নিয়েছি। ওই বাটির মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি গুলে নেব। তোমরা চাইলে কিন্তু সরাসরি কড়াইয়ের মধ্যে দিতে পারো, তবে আমি একটু মশলাটা জল দিয়ে গুলে নিলাম। তো এখানে দেখো টমেটোটা কিন্তু প্রায় হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই টমেটো পেঁয়াজ আদা রসুন ভাজার মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম ওই গোলানো মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। তো এখানে দেখো মশলাটা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আরও কিছুক্ষণ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো কষাবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু কড়াইতে একদমই লাগছে না, আর তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে ঝোলটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। তবে এই সব বেলে মাছের মধ্যে ঝোলটা কিন্তু খুব বেশি ভালো লাগে না। তো এখানে দেখো ঝোলটা দেওয়ার পরে আমার কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এই ঝোলের মধ্যে ভেজে রাখা বেলে মাছগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এই ঝোলের সঙ্গে। এই বেলে মাছের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামার পরে বেলে মাছটা কিন্তু আমার পরিবেশন করার জন্য প্রায় রেডি হয়ে এসছে। নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ধনেপাতা
কুচো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাছটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। ধনেপাতাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, এই মাছের মধ্যে কিন্তু ধনেপাতাটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো আমার বেলে মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু খুব বেশি ঝোল ঝোল করিনি, আমি কিন্তু একদম গামাখা গামাখা বেলে মাছের ঝালটা রান্না করেছি। আর এখানে দেখো আমার পরিবেশন করার জন্য বেলে মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা যদি আগে কোনো দিন এই মাছটা না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।